এবার যে খবরের দিকে চোখ রাখবো, তুরস্ক সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা 15,000 ছাড়িয়ে গেল। আহতের সংখ্যা প্রায় 40,000। মৃত্যুপুরীতে নতুন বিপদের নাম ভয়ঙ্কর শীত। মাথা গোঁজার ঠাঁই নেই মানুষের। একসঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষগুলির কাছে খাবার জল পৌঁছাচ্ছে না। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। দ্রুত উদ্ধার কার্য চালানো সম্ভব হচ্ছে না, ত্রুটি স্বীকার করলেন খোদ তুরস্কের প্রেসিডেন্ট। যদিও ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছেন ভারত সহ বিশ্বের বহু দেশ। তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হিসাবের তল পাওয়া যাচ্ছে না, এতটাই খারাপ পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 15,000 পার করে গিয়েছে। ধ্বংসস্তূপ যত সরানো হচ্ছে ততই দেহ বেরিয়ে আসছে। আরও কয়েক হাজার দেহ ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা 2 লক্ষ পার হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই উদ্ধার কাজে একাধিক ছবির খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা গিয়েছে সদ্যজাত শিশু বেঁচে রয়েছে, অথচ তার বাবা মা মারা গিয়েছে। এমনই এক শিশুকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। ভূমিকম্পের সময় তার জন্ম হয়েছে, তখনও নাড়ি কাটা হয়নি। মায়ের গর্ভের সঙ্গে জুড়ে রয়েছে সে। বাবা মা মারা গিয়েছে, কিন্তু শিশুটি প্রাণ নিয়ে বেঁচে গিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে উদ্ধারকারীরা। আবার কোথাও দেখা দিয়েছে ছোট্ট ভাইকে ধ্বংসস্তূপের মধ্যেও আগলে রেখেছে ছোট্ট দিদি। দুজনকেই উদ্ধার করে নিয়ে গিয়েছে উদ্ধারকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব ছবির ভিডিও। ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়া কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছে না, তাই আরও সাহায্য চাইল সিরিয়া। ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছে তারা, যদিও আগেই অনেক দেশ সাহায্যের জন্য এগিয়ে এসেছে। ভারত ইতিমধ্যেই 4 দফায় সাহায্য পাঠিয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, মানবিকতার স্বার্থে ভারত সবসময় সাহায্যে প্রস্তুত। সিরিয়া যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। এতদিন দেশের ওই বিপর্যয় ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি। কিভাবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে তার চেষ্টা চালিয়েছেন। এবার সেই ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন এরদোগান। তুরস্কের জনপ্রিয় শাসক তিনি। প্রেসিডেন্ট পদে রয়েছেন বহু বছর ধরে। দক্ষ প্রশাসক হিসেবে তার যথেষ্ট সুনাম রয়েছে। দেশের এই বিপর্যয়ে দেশবাসীর পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।